বিসমিল্লাহির রহমানির রহিম। সিফাত কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এখন তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো সবাই এসিগুলো অন করছে যাতে একটা আরামদায়ক একটা পরিবেশ আসে। তো অনেকে এসি অন করলে আমাদেরকে কমপ্লেন দেয় যে এসি এখন চালু হয় না। তো কী করে এখানে একটা ভুল, এটা যে শীতকালে যখন এসিগুলো দীর্ঘদিন যাবত বন্ধ রাখা হয়েছিল, তখন এটার যে রিমোট থেকে ব্যাটারিগুলো খুলে রাখা নাই। তো রিমোটটা কী হয়, এটা হ্যাং হয়ে যায় বা এটা ড্যামেজ হয়ে যায়। পরবর্তী যখন রিমোট দিয়ে এসি যখন অপারেট করতে চায় তখন এসিটা ঠিকভাবে কাজ করে না। তো আমরা প্রথমত শীতকালে আসলে বা দীর্ঘদিন যাবত যদি এসি বন্ধ রাখা হয় তাহলে অবশ্যই রিমোট থেকে ব্যাটারিগুলো অবশ্যই খুলে রাখবো। আর আমরা দেখবো যে মোডটা ঠিক রয়েছে কিনা। অনেক ফ্যান মোডে বা হিট মোডে বা অটো মোডে বা অন্য কোনো ড্রাই মোডে কী করে রিমোটে যে মোডটা সেট করে রাখে, পরবর্তীতে এসি অন করে যে বলতেছে যে আমার এসি তো কাজ করে না। তো আমরা পরে গিয়ে মোড যখন ঠিক করে দিই তখন ঠিকভাবে কাজ করে। তো আজকে আমরা দুটি কমপ্লেন যাচ্ছি। একটা কাস্টমার বলছে যে এসির মোড এবং রিমোট ফাংশন সব কিছুই ঠিক আছে, কিন্তু এসিতে কোনো পাওয়ার আসতেছে না। আর আরেকটা এসি এটা 1 বছরের ভিতরে কাস্টমার সার্ভিস নেবে। তো দেখা যাক আজকে আমরা কোন ব্র্যান্ডের এসির কাজ করব। ভিডিওর সামনে অংশ আপনারা দেখতে পারবেন। এটা গ্রি ব্র্যান্ডের 2 টনের ইনভার্টার এসি। এসিটির সমস্যা এটা একবারে পাওয়ার আসে না। আমরা ইলেকট্রিক যে লাইন সেটা চেক করি, ইলেকট্রিক যে লাইন সেটা ঠিক রয়েছে। তারপরে ইনডোর যে কেসিং সেটা আমরা খুলে এটার যে পিসিবি আমরা চেক করি। পিসিবিতে আমরা কোনো সমস্যা পাইনি। তারপর পিসিবিটা আমরা নিচে নামিয়ে এটা চেক করি। চেক করার পর দেখতে পিসিবি যদি আমরা চালাই তাহলে পিসিবিটা ঠিকভাবে কাজ করছে এবং আউটডোরে সঠিকভাবে লাইন দিচ্ছে। কিন্তু যখন অন্য যে কেবলগুলো যখন আমরা কানেকশন করি আবার, তখন এটি সার্কিট শর্ট হয়ে যায়। তারপর আমরা এটা পিসিবিটা কিছুক্ষণ চালিয়ে চেক করে নিই যে এটা আসলে পিসিবিতে কোনো সমস্যা রয়েছে কি না। কিন্তু যতবারই আমরা পিসিবির সাথে অন্য কেবলগুলো কানেকশন করি পিসিবি কাজ করে না। কিন্তু যখন আলাদাভাবে চেক করি তখন পিসিবি ঠিকভাবে কাজ করে। এসির ডিসপ্লের মধ্যে একটি বাটন রয়েছে, সেটির মাধ্যমে আমরা এসি অন করতে পারবো খুব সহজেই। প্লাজমা কাস্টার আয়ন নামে একটি ডিভাইস রয়েছে। ওই ডিভাইসটির যে কেবলটি আমরা ডিসকানেক্ট করে সার্কিটটা এখন চালিয়ে দেখছি। এখানে মূলত এই ডিভাইসটি সমস্যা হয়েছিল। এটি প্লাজমা কাস্টার আয়ন। এটার কাজ আয়নের মাধ্যমে এটি জীবাণুকে নির্মূল করে এবং স্বাস্থ্যকর পরিবেশ প্রদান করে। তো এই ডিভাইসটি মূলত শর্ট হয়ে গিয়েছিল, তাই সার্কিট সঠিকভাবে কাজ করে না। যখন সার্কিট থেকে ডিভাইসটি ডিসকানেক্ট করে দিই তখন দেখতে পাই সার্কিট ঠিকভাবে কাজ করে। আবার যখন সার্কিটে লাগানো হয় দেখি যে সার্কিট শর্ট হয়ে যায়। সার্কিটটি ছাড়াই আমরা এসিটি এখন অপারেট করবো। তো আমরা সেটা কেসিংটা সুন্দরভাবে লাগিয়ে দেয়, লাগিয়ে এসিটি আমরা চালু করে দেখি যে এটার অন্য কোনো সমস্যা রয়েছে কিনা এবং এটি আমরা ক্লিন করে দেই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।